আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। রাত পোহালে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আরব আমিরাতের মধ্যকার দ্বিতীয় টি20 ম্যাচ। প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। এদিকে এই সিরিজে দুটি টি20 ম্যাচ খেলার কথা বলা হলেও শেষ পর্যন্ত বাড়তে পারে আরেকটি ম্যাচের সংখ্যা, অর্থাৎ আরব আমিরাতের বিপক্ষে হয়তো এই সিরিজে 3টি টি20 ম্যাচ খেলতে পারে বাংলাদেশ দল। যাই হোক, শেষ পর্যন্ত ম্যাচ 3টি হলেও সোমবার দ্বিতীয় টি20 ম্যাচ জিতে গেলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে টিম টাইগার্স। এখন কথা হলো, প্রথম ম্যাচে অমন জয়ের পর দ্বিতীয় ম্যাচে আসবে কি টাইগারদের একাদশে কোনো পরিবর্তন? প্রথম ম্যাচে বাংলাদেশ দল জয় পেলেও স্বস্তিতে নেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কেননা একমাত্র পারভেজ হোসেন ইমন ছাড়া ব্যাটিংয়ে কেউ দাঁড়াতেই পারেনি প্রথম ম্যাচে। তাই বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডারে একটি পরিবর্তন আসতেই পারে। সেক্ষেত্রে তানজিদ তামিমের পরিবর্তে দেখা যেতে পারে সৌম্য সরকার কিংবা নাজমুল হোসেন শান্তকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে মোস্তাফিজুর রহমান আইপিএলে চলে যাওয়ায় নিশ্চিতভাবেই পেস অ্যাটাকে আসতে যাচ্ছে কিছু পরিবর্তন। আর বিশ্ব জটিলতায় শেষ পর্যন্ত প্রথম ম্যাচ খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নিশ্চিতভাবে একাদশে ফিরছেন অলরাউন্ডার রিশাদ হোসেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই সিরিজ জয়ের ম্যাচে কেমন হতে চলেছে বাংলাদেশ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন শক্তিশালী একাদশ: নাম্বার 1 পারভেজ হোসেন ইমন, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 লিটন কুমার দাস, ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 4 তাহিদ হৃদয়, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 শেখ মেহেদী হাসান, বোলিং অলরাউন্ডার। নাম্বার 6 জাকির আলী অনিক, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 7 শামীম হোসেন পাটোয়ারি, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 8 ইশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 তানজিম সাকিব, ফাস্ট বোলার। নাম্বার 10 হাসান মাহমুদ, ফাস্ট বোলার। অ্যান্ড নাম্বার 11 নাহিদ রানা, ফাস্ট বোলার।